মুভিটির শুরুতে আমরা একজন অভিনেতাকে দেখতে পাই যে কিনা তার সংলাপগুলো অনুশীলন করছিল। মুভিতে তিনি একজন প্রিস্ট যে কিনা একটি মেয়েকে পজেস্ট থেকে মুক্ত করবে। স্ক্রিপ্টে কিছু পবিত্র আয়াত লেখা ছিল যা তিনি পড়ছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় শুটিং সেটের আলোগুলো জ্বলছে এবং নিচ্ছে, এবং সে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে সেই বিল্ডিংটি খুবই জোরে কাঁপাকাঁপি করছে। এর মাঝখানে আমরা দেখতে পাই একটি অদৃশ্য শক্তি ওই অভিনেতাকে আক্রমণ করে তাকে মেরে ফেলে। মুভিটির কাহিনী এখানে কাট করা হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যান্টনি ও তার মেয়ে লিকে। অ্যান্টনি খুবই বাজেভাবে মাদকে আসক্ত, এজন্য তার মেয়ে তার সাথে কথা বলে না, এমনকি তাকে বাবা বলেও ডাকে না। এই সম্পর্কে অবনতি হয় তার স্ত্রীর মৃত্যুর পরপরই। অ্যান্টনি আগে অভিনয় করত, কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পরপরই সে মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে এবং এরপর থেকে সে অভিনয় করা বাদ দিয়ে দেয়। দীর্ঘ 2 বছর রিহাব সেন্টারে থাকার পর এখন সে সুস্থ, তাই এখন সে চায় আবারও অভিনয় শুরু করতে। কিছুদিন পর তার কাছে একটি মুভিতে অভিনয় করার প্রস্তাব আসে। এটি সেই মুভি যেটি এই মুভির প্রথমে দেখানো হয়েছিল, যেখানে মুভিটির প্রধান ক্যারেক্টার কোনো একটি অদৃশ্য শক্তির আক্রমণে মারা যায়। এ প্রস্তাব পেয়ে অ্যান্টনি খুব খুশি হয়। পরে সে গির্জায় যায়। গির্জায় গিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় তাকে এমন বড় একটি সুযোগ দেওয়ার জন্য। আরও কিছুক্ষণ অ্যান্টনি গির্জায় সময় অতিবাহিত করার পর বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার মেয়ে লিয়ের সাথে কাজ নিয়ে কথা বলে। লি চাকরি বলতে কিছু করতো না, তাই সে অ্যান্টনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজে যোগ দেয়। পরের দিন লি অ্যান্টনির সাথে শুটিং সেটে যায়। সেখানে গিয়ে মুভিটির প্রধান ক্যারেক্টার ব্ল্যাকের সাথে তার পরিচয় হয়। কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ব্ল্যাক তাকে সম্পূর্ণ শুটিং সেটটি ঘুরিয়ে দেখায়। কিছুক্ষণ পর শুটিং শুরু হয়। অ্যান্টনি তার শুটিং সেটে থাকা একজন প্রিস্টের সাথে তার ডায়লগ নিয়ে কথা বলছিল। ডায়লগগুলোর মধ্যে কিছু হোলি ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডগুলো পড়ার সময় অ্যান্টনির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। অ্যান্টনি বিষয়টি উপেক্ষা করে এবং মনে করে যে এটি হয়তো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। শুটিং শেষে লি এবং অ্যান্টনি বাসায় ফিরে আসে। মাঝরাতে লি যখন তার রুমে বসে মোবাইল টিপছিল তখন লক্ষ্য করলো পাশের একটি ঘর থেকে প্রচণ্ড জোরে একটি শব্দ হচ্ছে। চেক করার জন্য সে সেই রুমের দিকে যায়। গিয়ে দেখতে পায় রুমটি বাইরে দিয়ে তালা দেওয়া। এরপর সে লক্ষ্য করে রান্নাঘরের বেসিনের কলটি যেন কেউ চালু করে দিয়েছে। লি রান্নাঘরে গিয়ে কলটি বন্ধ করে। এমন সময় সে তালা খোলার শব্দ পায়। সাথে সাথে সেই রুমের কাছে গিয়ে দেখতে পায় রুমের দরজাটি খোলা। এই রুম তো তালা দেওয়া ছিল। চেক করতে লি রুমের ভেতরে যায়। গিয়ে সে কাউকে দেখতে পায় না। এসব ঘটনার পর লি তার রুমে ফেরত যাচ্ছিল। এমন সময় সে দেখলো তার বাবা অ্যান্টনি করিডোরের সামনে দাঁড়িয়ে আছে। লি অ্যান্টনির কাছে যায়। গিয়ে সে লক্ষ্য করে অ্যান্টনি বিড়বিড় করে কি জানি পড়ছিল। লি অ্যান্টনিকে ছোঁয়া মাত্র অ্যান্টনি খুব ভয় পেয়ে যায় এবং সে মনে করে সে হয়তো ঘুমের মধ্যে এখানে চলে এসেছে। পরের দিন অ্যান্টনি শুটিংয়ে গিয়ে তার সংলাপ চর্চা করে। কিছুক্ষণ পর সে অভিনয় করে, কিন্তু তার অভিনয় কারোরই ভালো লাগে না। মুভির এই সিনটি ছিল কষ্টের, তাই পরিচালক অ্যান্টনির কাছে যায় এবং তাকে বলে, তুমি তোমার জীবনে ঘটে যাওয়া একটি খারাপ ঘটনা মনে করো, এটি হয়তো তোমাকে অভিনয় করতে সহায়তা করতে পারে। মুভির পরবর্তী দৃশ্যে আমরা অ্যান্টনির শৈশবের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অ্যান্টনি চার্চের কনভেন্টে থাকতো। সেখানে ফাদার অ্যান্টনির সাথে সবসময় খারাপ ব্যবহার করত। এরপর মুভিতে আবার বর্তমান সময়কে নিয়ে আসা হয়। দেখা যায় অ্যান্টনি আবারও তার সংলাপ অনুশীলন করার জন্য তার বইটি খুলছে। বইটি খুলে সে লক্ষ্য করলো বইয়ের মধ্যে অদ্ভুত কিছু চিত্র আঁকা। সেখানে এটাও লেখা ছিল যে এবারে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর সংলাপের বইটি সে রাখতে পাশের একটি ড্রয়ার খোলে। ড্রয়ার খুলে সেখানে সে একটি ক্রস দেখতে পায়। কিছুক্ষণ পর লি এসে অ্যান্টনিকে বলে, কি হয়েছে তোমার, কি সমস্যা, আগের মতো অভিনয় করতে পারছো না কেন তুমি? জবাবে অ্যান্টনি বলে, আমার স্ক্রিপ্টের মধ্যে কিছু হোলি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমি কোনোভাবে পড়তে পারছি না। এরপর লি বলে, এই ওয়ার্ডগুলো তুমি পড়তে পারছো না কারণ তোমার সৃষ্টিকর্তার উপর পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস নেই। আগে তুমি সৃষ্টিকর্তার উপর পর্যাপ্ত বিশ্বাস অর্জন করো, এরপর দেখবে এই কাজটি অনেক সহজ হয়ে গেছে তোমার কাছে। এ কথা শুনে অ্যান্টনি উঠে দাঁড়ালো। ওঠার পরে ওর মাথা ঘোরানো শুরু করলো। অ্যান্টনি বলল, এখন আমার বিশ্রাম নেওয়া উচিত। এটি বলে সে এখান থেকে চলে গেল। কিন্তু লি লক্ষ্য করলো সে রুমে না গিয়ে বেসমেন্টে চলে যাচ্ছে। লিয়ের কাছে ব্যাপারটি অদ্ভুত মনে হচ্ছিল, তাই সে তাকে ফলো করে।
লি বেসমেন্টে গিয়ে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ভিডিওর মাঝখানে সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাত্র 5 সেকেন্ড সময় নিব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেন পরবর্তীতে এমন মজার মজার ভিডিও তোমরা পেতে পারো। সেই শব্দগুলো তার মোবাইলে রেকর্ড করতে শুরু করে। কিছুক্ষণ পর তার হাত থেকে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। মোবাইলটি ওঠানোর পর সে লক্ষ্য করে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। এটি দেখে লি হঠাৎ করে খুব ভয় পেয়ে যায়, কারণ অ্যান্টনির চোখ সম্পূর্ণ সাদা এবং তার ফেসটি ভয়ানক দেখাচ্ছিল। এরপর অ্যান্টনি এখান থেকে চলে আসে এবং গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকে। তার পেছন পেছন লিও তার সাথে আসে এবং চিৎকার করতে করতে বলতে থাকে, তুমি মনে হয় ঔষধ পরিবর্তন করেছ, এর জন্য তোমার কাছে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। অ্যান্টনি এই কথাগুলো ইগনোর করে। অ্যান্টনি যখন গোসল করছিল তখন আমরা লক্ষ্য করি তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন রয়েছে। এর মানে আমরা বুঝতে পারি সে খুব খারাপ কিছু দিয়ে পজেসড হয়েছে। এই ক্ষতগুলো কিছুক্ষণ পরে আবার সেরে যায়। মুভির পরবর্তী দৃশ্যে শুটিং সেটের দৃশ্য দেখানো হয়। এখানে দেখা যায় পরিচালক, প্রযোজক সহ কেউই অ্যান্টনির অভিনয় পছন্দ হচ্ছিল না। সেখানে থাকা একটি চার্চের ফাদার লিকে জিজ্ঞেস করে তার বাবার ব্যাপারে। লি ফাদারকে জানায় যে গতকাল রাতে তার বাবা অদ্ভুত কিছু আচরণ করেছিল। এই আচরণগুলো স্বাভাবিক মনে হচ্ছিল না। সেই সাথে লি ফাদারকে মোবাইলে রেকর্ড করা সেই শব্দটি শোনায়। লি সেখানে কাজকর্ম সেরে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে তার বাবা আগে বাসায় পৌঁছে গেছে। সে দেখতে পায় তার বাবা আহত অবস্থায় আছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে আবারও ড্রিঙ্ক করেছে কিনা। লি বলে, তুমি কি সে আগের জীবনে ফিরে গেছো? এভাবে থাকলে আমি তোমার সাথে থাকতে পারবো না। এ কথা শুনে অ্যান্টনি বলে, কোথায় যাবে তুমি? তোমার কোনো স্কুল নেই, তোমার কোনো মা নেই, আর আমি ছাড়া তোমার কোনো আত্মীয় স্বজনও নেই, তাই তোমাকে আমার সাথে থাকতে হবে। জবাবে লি বলে, অ্যান্টনি, আমি তোমাকে পছন্দ করি না, দয়া করে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। জবাবে সে বলে, তোমার ভুল হচ্ছে, আমি অ্যান্টনি না। এটি শুনে লির অনেক ভয় পায়। এক রাতে দেখা যায় ফাদার ডেমনকে নিয়ে গবেষণা করছে। অপরদিকে আমরা দেখতে পাই অ্যান্টনি বিছানার মধ্যে ছটফট করছে কষ্টে। এরপর অ্যান্টনির ছোটবেলার দৃশ্য দেখানো হয়। দেখা যায় অ্যান্টনির বয়স খুবই কম। চার্চের ফাদার তাকে সবসময় অ্যাবিউজ করত। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যান্টনি শুটিং সেটে তার সংলাপগুলো বলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে অ্যান্টনি তার অভিনয়ে উন্নতি করতে পারছিল না। কাউয়ের কাছে তার অভিনয় পছন্দ হচ্ছিল না। এক সময় সে রেগে ওঠে এবং সেখান থেকে চলে আসে। অ্যান্টনি সিঁড়ি ধরে নিচে নামতে থাকে। এমন সময় তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামার পর সে লক্ষ্য করে তার শরীরের সমস্ত হাড়-গুড় ভাঙতে শুরু করেছে। তার পিঠ সম্পূর্ণ বেঁকে অপর পাশে চলে গেছে। লি অ্যান্টনিকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যান্টনি কোনোভাবে নিজেকে সামলাতে পারছিল না। অ্যান্টনি তার মাথা বারবার টেবিলের উপর বাড়ি দিচ্ছিল। অ্যান্টনির এই শারীরিক এবং মানসিক পরিস্থিতি দেখে তাকে মুভিটি থেকে সরিয়ে দেয় পরিচালক এবং তার জায়গায় নতুন একজন অভিনেতাকে প্রতিস্থাপন করা হয়। একদিন সেই নতুন অভিনেতা তার সংলাপগুলো প্র্যাকটিস করছিল। এমন সময় অ্যান্টনি এসে তাকে চোখের মধ্যে গ্লাস ঢুকিয়ে দেয়। এতে অভিনেতাটি সেখানে মারা যায়। এরপর লি অ্যান্টনিকে তার কলিগের বাসায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর অ্যান্টনি সে বাসায় থাকা লোকদের উপর আক্রমণ করে। লি অনেক বিরক্ত হয় অ্যান্টনির এই কাজে, তাই সে বলে এখান থেকে চলে যেতে। অ্যান্টনি জানালা দিয়ে লাফ দেয়, কিন্তু তারা জানালার কাছে গিয়ে দেখতে পায় নিচে কেউ নেই। লি আবার ফাদারের সাথে যোগাযোগ করে। সে সব ঘটনা ফাদারকে খুলে বলে। তার ফাদার বলে, তোমার বাবাকে খুব খারাপ একটি শয়তান পজেস্ট করেছে। তোমার বাবা এখন কোথায় আছে সেখানে আমাকে নিয়ে যাও। জবাবে লি বলে, এক্স্যাক্টলি কোথায় আছে এটা আমি জানি না, কিন্তু শুটিং সেটের আশেপাশে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। তারা সেখানে গিয়ে দেখতে পায় মাটিতে একটি বাইবেল পড়ে আছে। বাইবেলটি পড়ে তারা তাড়াতাড়ি রুমের দিকে যায়। গিয়ে দেখতে পায় পিছনে অ্যান্টনি দাঁড়িয়ে আছে। অ্যান্টনি দেখতে খুবই ভয়ানক ছিল, তাই ফাদার বাইবেল থেকে কিছু হোলি ওয়ার্ডস পড়তে থাকে। জবাবে অ্যান্টনি বলে, এসব ওয়ার্ডস পড়ে কিছুই হবে না, এগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লি অ্যান্টনির শরীরে থাকা শয়তানটিকে বলে, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আমার বাবাকে শান্তি দাও। এরপর অ্যান্টনি লির উপর আক্রমণ করে। লির সাথে থাকা ক্রসটি অ্যান্টনির কপালে সে ধরে। এতে অ্যান্টনি সেখান থেকে সরে যায়।
ক্রসের সংস্পর্শে আসার কারণে অ্যান্টনির শরীরে থাকা শয়তানটির শক্তি কিছুটা কমে গেছে। এই সুযোগে ফাদার অ্যান্টনির সামনে যায় এবং বলে, তুমি এখন অ্যান্টনির শরীর ছেড়ে দাও এবং আমার শরীরে প্রবেশ করো। এটি শুনে শয়তানটি অ্যান্টনির শরীর ছেড়ে দেয় এবং ফাদারের শরীরে প্রবেশ করে। এরপর অ্যান্টনি পাশে পড়ে থাকা বাইবেলটি হাতে নিয়ে সেখানে থাকা হোলি ওয়ার্ডগুলো পড়তে শুরু করেন। এটি সহ্য করতে না পেরে ফাদারের শরীরে থাকা শয়তানটি সেখান থেকে চলে যায়। গল্পের শেষে আমরা লি এবং অ্যান্টনিকে দেখতে পাই, যারা আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছে এবং অ্যান্টনি এখন নিয়মিতই বিভিন্ন সিনেমায় অভিনয় করে। এখন আর অ্যান্টনির আগের কোনো সমস্যা হয় না এবং এর মাধ্যমে সিনেমাটি শেষ হয়। তোমাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করার। আর পরবর্তীতে এমন মজার মজার ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।